This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, ভোটের কিন্তু বেশি দেরি নেই। ভোটে যদি বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় রাজ্যের শাসক দলের অস্বস্তির কোন জায়গাটা? নিজেই শাসক নিজেই বিরোধী, এটাই বোধহয় সব থেকে বড় অস্বস্তির জায়গা। তৃণমূলের জমানায় গোষ্ঠী উপগোষ্ঠী আদি নব্য তৎকাল নেতাদের গুতগুতি যেন রাজ্যবাসীর গা সওয়া হয়ে গেছে। সবাই নেতা, বিশ্বাস করুন সবাই নেতা, কেউ কাউকে মানবেন না, মানছেন না, অসুর খুঁজতে নিজেরাই বেরিয়ে পড়েছেন। আজ বাংলার ব্রেকিংয়ে এই নিয়ে বিশেষ সেগমেন্ট, জোড়া ফুল হাজার নেতা। দেবীপক্ষ আজ চতুর্থী, তবে জোড়া ফুলে সবাই চান প্রথম হতে, মানে নিজেকে নেতা হিসেবে জাহির করতে। ধরা যাক একটা মঞ্চে শাসক দলের অনেকেই উঠেছেন, কল্পনা করতে হবে না তাদের বক্তব্যে উঠে আসতে পারে এমনই সব লাইন। ধরুন প্রথমজন যদি বলেন আমি নেতা, তাহলে পরের জন চেঁচিয়ে উঠে বলবেন আমিও নেতা। তৃতীয় জন কম যাবেন কিসে, তিনিও বলে উঠলেন তুমি নয় আমি নেতা। এসব দেখে আরেকজন গলা উঁচিয়ে বলে ফেললেন আপনি নন আমি নেতা। সেই চিৎকার থামিয়ে দিয়ে আর একজন বললেন আরে আমি পুরনো নেতা। সবটা দেখার পর আর ধৈর্য ধরে রাখতে পারেননি স্টেজের এক কোণে চেয়ার পাওয়া জন্মলগ্ন থেকে তৃণমূল করা এক নেতা। তিনি মুখের উপর বলে দিলেন আরে তুমি তো সবে এলে। জন্মলগ্ন থেকে ধরলে 27 বছর হয়ে গেল তৃণমূলের, মানে তৃণমূলের বয়স এখন 27 বছরের যুবক একটা দল, তার মধ্যে ক্ষমতায় 14 বছর। প্রায় 1.5 দশকের শাসনকালে প্রথম থেকেই তৃণমূলের ছক ছিল বিরোধী শূন্য করা, আর এসবের জন্য তো আর বাছবিচার হয়নি। তাই তেল জল, মানে অন্য দল থেকে আসা জল না তেল আমরা জানি না, কিন্তু কিছুতেই মিশছে না তৃণমূলের তেল বা জলের সঙ্গে। সেই নমুনা যদি আপনি পেতে চান তবে নবাবের জেলা মুর্শিদাবাদ দিয়ে শুরু করি। একটা জেলায় অজস্র নমুনা। প্রথম নামটা যার আসবে তিনি আনারুল হক বিপ্লব। বিপ্লবী করে ফেলেছেন প্রায়। শামশেরগঞ্জের দাপুটে নেতা। তৃণমূলের এত দাপুটের মধ্যেও গত পঞ্চায়েত ভোটে তিনি কংগ্রেসের টিকিটে জিতে জেলা পরিষদ সদস্য হন, ছিলেন বিরোধী দল নেতাও। সেই আনারুলই 2023-এর শেষের দিকে কাকা তথা তৃণমূল সাংসদ, মানে আনারুল কংগ্রেসে থাকলেও কাকা কিন্তু ছিলেন তৃণমূলেই, তৃণমূল সাংসদ খলিলুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। সেই তৃণমূল নেতা আনারুল শাসাচ্ছেন এখন দলেরই বিধায়ককে। মাথার পোকা লড়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি শেষ, আমি আমার ভোটে লড়া দূরের কথা, টিকিট পাবে না ভোটে। ফারাক্কা বিধানসভাতে লড়া দূরের কথা, এটা তো বহুত দূর কা বাত है, तेरा नाम भी नहीं जाएगा कलकत्ता में। গ্রুপিং করছো মালঞ্চাতে, 1 ঘন্টা ঠান্ডা করে দেবো গোটা মালঞ্চাকে। নেতা শামশেরগঞ্জের হুমকি দিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। কি এমন হলো যে হঠাৎ অন্যের এলাকায় ঢুকে পড়লেন আনারুল? জেলার রাজনীতির কারবারিরা মনে করিয়ে দিচ্ছেন এটা নাকি খলিলুরেরই কৌশলী চাল। ভাইপোকে ফরাক্কায় দাঁড় করাতে চান। সেটা আঁচ করেই কিছুদিন আগে জেলা সভাপতি তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাংসদ খলিলুরকে যা নয় তাই বলে আক্রমণ করেছিলেন ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, বিশৃঙ্খলা তৈরি করছ। বুঝলেন তো, মনিরুল বলেছিলেন টিকিট পাবেন না খলিলুর, তারই পাল্টা এলো ভাইপো আনারুলের কাছ থেকে। 21-এর বিধানসভা ভোটের সময় এই আনারুলকে নিয়ে বিরাট গন্ডগোল হয়েছিল তৃণমূলের ভিতরে। শামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রচার করেছিলেন আনারুল, তা নিয়ে ক্ষোভ ছিল শামশেরগঞ্জের তৃণমূলের অন্দরে। আর এবার ফরাক্কাতে কি প্রজেক্ট করা হচ্ছে সাংসদের ভাইপোকে? টিকিট মমতা ব্যানার্জি ঠিক করেন, অভিষেক ব্যানার্জি ঠিক করেন। আমি যতদূর জানি উনি লোককে বলেন তুমি সিপিএম করো, কংগ্রেস করো, বিজেপি করো, আমি ডাকলে আসবা, তোমাদের একটু সুবিধা অসুবিধাগুলো দেখে দেবো, থানা পুলিশগুলো হ্যান ত্যান আমি যাবো। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। কার ভাইপো ওটা আমার দেখার কিছু নাই, দলকে আমি জানাবো। বুঝতে পারলেন, মনিরুল হুল ফোটাতে তৈরি।
আর তার দলের ওই জেলারই আরেক সাংসদ আবু তাহের তো নতুন কমিটি দেখে চোটে লাল। জিয়াগঞ্জের তৃণমূলে নতুন ব্লক সভাপতির বিরোধিতায় দলের সাংসদই বলে গেলেন প্রতিবাদ। যদি কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে আমাদের নেতৃত্বকে নিয়ে, সেটা আমরা প্রকাশ্যে এখানে বলতে চাইছি না। যা বলবো আমরা রাজ্য নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের ঘরোয়া বৈঠকে আলোচনা করে সেগুলো জানাবো। সাংসদ মুখে বলছেন বটেন ঘরোয়া, কিন্তু তৃণমূলের কানাকানি তো আর ঘরের মধ্যে আটকে নেই। তবে নবাবগড়ে আলোচনার কেন্দ্রে এক সমবায়ের ভোট, সেখানে কিনা বাম তৃণমূল একসঙ্গে। হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনাও ঘটল। একটা ভোট, সেখানে বাম আর তৃণমূল মানে সিপিএম আর তৃণমূল দুই জন্মশত্রু জাতশত্রু একসঙ্গে। সমবায় ভোটে রামধনু জোট দেখল আয়েশবাগ। আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 9টা আসন, তার মধ্যে 5টা আসনে জয়ী সিপিএম মনোনীত প্রার্থীরা, 4টে আসনে জয়ী তৃণমূল মনোনীত প্রার্থীরা। একেবারে হোয়াইট ওয়াশ 9-0 করে দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয়, 6টা আসনে প্রার্থী ছিল তৃণমূলের অফিসিয়াল প্যানেলের, থাকলেও সবাই হেরে যান। এখানে সমবায় সমিতি, যেখানে হঠাৎ করে দেখলাম যে সিপিএম এর সঙ্গে একটা আঁতাত হয়ে যাচ্ছে, অথচ আমরা কেউ বুঝতে পারছি না নেতৃত্ব থেকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা নেতৃত্বে আছে এই ধরনের ঘটনা ঘটালে তো দায়িত্ব আমাদের কাঁধেই আসে। তাই এটা লজ্জার এবং দুঃখের, মানুষের কাছে জবাবদিহি করতে হয় আমাদেরকে। আমরা জনপ্রতিনিধি, তাই বাধ্য হয়ে আমাদের কথাটা মানুষের কাছে বুঝাচ্ছি। ভাবুন কি দিন এলো, সিপিএম এর সঙ্গে কিনা হাত মিলিয়ে লড়ছে তৃণমূল। সেই মুর্শিদাবাদের পকেটে পকেটে যেভাবে তৃণমূলে ভোট পাকছে, তা দেখে বিরোধীদের তো চোখ জলজল করার কথা। মুর্শিদাবাদের জানু রাজনীতিবিদ অধীর চৌধুরীর ব্যাখ্যাটা শুনুন। বরাবরই তৃণমূল দল দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত। তখন মমতা ব্যানার্জি নিজে ময়দানে নেমে এসে বলেন, আমি আপনাদের ঘর ঝাঁট দিয়ে দেবো, ঘর পরিষ্কার করে দেবো, থালা মেজে দিব, আপনারা আমাকে ভোট দিন। এইভাবে একটা স্টাইল নেবে তখন, কিন্তু প্রভাব তো পড়বেই। বাংলা যদি সুস্থ সমভাবে ভোট হয়, তার প্রভাব আগামী দিনে পড়বে তো বটেই। তৃণমূলে এত দলাদলি দেখে অধীর অপেক্ষা করছে কংগ্রেস। হুগলিতেও শাসক দলকে বুঝিয়ে দিতে অপেক্ষায় বিরোধীরা। আরামবাগের খানাকুল বেশ কিছুদিন ধরেই তৃণমূলের পক্ষে অনুকূল নয়। সেই খানাকুলে তৃণমূলের ব্লক সভাপতি শাসকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। একেবারে ভাঙন। রমেন প্রামাণিককে কয়েকদিন আগে খানাকুল 2 নম্বর ব্লকে তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে এনেছে শাসক দল। নতুন নেতাকে কিছুতেই মানছেন না অপসারিত নেতা। নতুন পদ পেলেও সেই পদ ছেড়ে দিয়েছেন বিক্ষুব্ধ নেতা। সাধারণ সম্পাদক হয়ে যখন আমি খানাকুলে কিছু কাজ করতে যাব, আমিও তো ওই পোস্টে ছিলাম, আমি ওনাকে না জানিয়ে কিছু করতে পারবো না। তাই একটা কর্মী হয়ে আমি কাউকে না জিজ্ঞেস করে কর্মীর পাশে গিয়ে দাঁড়াতে পারবো। তাই আমার এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি জেলা সভাপতিকে জানিয়েছি। খানাকুল বিধানসভা এখন বিজেপির হাতে। গত পঞ্চায়েত ভোটে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করে নেয়। অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেও ফুটেছে পদ্মফুল। এই খেয়ে সুযোগটাই নিতে চাইছে বিজেপি। দল দিয়েছে, কাজ করছি, দল এতদিন দেয়নি, কাজ করিনি, ওদের সঙ্গে থেকেছি, ওদিকে মেনে নিয়েছি, তাহলে আমাকে দল দায়িত্ব দিচ্ছে, ওদের মানতে কি অসুবিধা হচ্ছে? 2026-এ তৃণমূলের কে সভাপতি এলো, কে গেল, কে হবে, এসব নিয়ে আমাদের ভাবনা নয়। ভাবনা একটাই, খানাকুল থেকে তৃণমূল কংগ্রেসের যে শিকড়টা রয়েছে, যে বীজটা তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাসের বীজটা বপন করেছে, সেই বীজটাকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা। হুগলির খানাকুলে তৃণমূলের সবাই নেতা। পাশের জেলা বাঁকুড়া কম যাবে কেন? সদ্য বিষ্ণুপুর শহরে যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন ঐশ্বর্য চক্রবর্তী। একেবারে তাজা নেতা। দায়িত্ব পেতেই সেই নেতা ফেসবুকে লিখে দিলেন, তোলাবাজিতে যারা হাত পাকিয়েছ এবং যারা সহযোগিতা করে চলেছ, তাদের জন্য এটা শেষ সতর্কীকরণ। পার্টির অন্দরে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, প্রকাশ্য জায়গায় নয়, কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটা সতর্কীকরণ দেওয়া হলো। কারণ কোনো 1, 2, 3, 4 ব্যক্তির জন্য বা তাদের অন্যায়ের জন্য, তাদের কৃতকর্মের জন্য দল, দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক মহোদয় দায়িত্ব নেবেন না। কারণ তাদের জন্য দল কালিমালিপ্ত হবে, এটা কোনোভাবে বরদাস্ত হবে না। অর্থাৎ রাজ্যের শাসক দলের মধ্যে কোথাও একটা সবথেকে বড় অস্বস্তি, এতগুলো গোষ্ঠী প্রত্যেকেই নিজেদেরকে নেতা মনে করছে। আরও একটাও অস্বস্তি কি কোথাও কাজ করবে রাজ্যের শাসক দলের কাছে? দুর্নীতি। কারণ চতুর্থী শহরেও আন্দোলন দেখলাম আমরা।
রাজপথে চাকরিহারা থেকে চাকরি প্রার্থীরা, চাকরি চেয়ে ক্ষোভ বিক্ষোভে উত্তাল। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান হলো। চাকরি ফেরত চেয়ে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চে। আর মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত করুণাময়ী। আজকে দীর্ঘ 14 বছর কোনো ভ্যাকেন্সি নেই, আমরা চাকরিটা কবে পাবো? আমাদের মা বাবা মারা গেলে। প্রায় 8 বছর পর নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 1 মাসও কাটেনি নিয়োগের পরীক্ষা। রেশ কাটতে না কাটতে এসএসসির নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আন্দোলনকারীদের দাবি 14 বছর ধরে নিয়োগ নেই, শূন্যপদ আরও বাড়াতে হবে। একই পরীক্ষায় চাকরিহারাদের জন্য 10 নম্বর বরাদ্দ করে নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার অভিযোগ। আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেন আর পেপার। এই অস্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে যে আমাদের সিট সংখ্যা বাড়ানো হোক, আমাদের চাকরি যেন দিক। আমরা 60 নম্বরের পরীক্ষা দিব আর ওরা 70 নম্বরের দিবে। একটা 60 নম্বরের পরীক্ষায় 10 নম্বর কভার করা মুশকিল। একটা চাকরির পরীক্ষায় একটা পয়েন্টের মধ্যে অনেকজন চলে আসে, তাহলে একটা 10 নম্বরের মধ্যে কতজন? বাংলা পূজায় মাতলেও আমরা মাততে পারছি না। 7 মাস ধরে আমাদের বেতন নেই, যোগ্য হয়েও আমাদের বেতন নেই। মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের কথা বারবার শোনা গেলেও যোগ্যদের হয়ে একটা কথা উনি বলেননি। চাকরি ফেরত চেয়ে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চে। 7 মাস বেতন পাচ্ছি না, দাবি চাকরিহারাদের। আমাদের জন্য তো কোনো ব্যবস্থা কিছু নেওয়াই হলো না। এমনকি কোর্টের অর্ডার তো মানছেন না যে অযোগ্য লিস্ট পাবলিশ করার কথা, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা পর্যন্ত এখনো অযোগ্য কোনো লিস্ট আমাদের বেরোয়নি। পুজোর সময় জামা কাপড় তো দূরের কথা, কিছু যে ভালো মানে খাবে সেটারও ক্ষমতা নেই। রাস্তায় আন্দোলনে মাদ্রাসা চাকরি প্রার্থীরাও নিয়োগ কই সেই দাবিতেই সরব। মাদ্রাসা স্কুলগুলোর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং নবম ও দ্বাদশ শ্রেণীর নিয়োগে প্যানেল প্রকাশের দাবি পূরণ না হলে নবান্ন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে মাদ্রাসার চাকরি প্রার্থীরা। সুজয় পাল, সুমন মহাপাত্র, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা থেকে যে দুর্যোগ কাটলো, সেই দুর্যোগের পর দুর্ভোগ তো রয়েছে। পুজোর মুখে চরম ক্ষতির মুখে ফুটপাতের সাধারণ ব্যবসায়ীরা। জল ঢুকে অর্ধেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে। জল যন্ত্রণায় জেরবার মানুষ বাজারেও কম যাচ্ছেন। হাতিবাগান থেকে নিউ মার্কেট, গড়িয়াহাট থেকে কলেজ স্ট্রিট, প্রবল দুশ্চিন্তায় পুজোর আগে দোকানিরা। এদিকে পুজোর রোজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পঞ্চমীতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সবকিছু কিভাবে সামাল দেবেন এই কুলকিনারাই করে পাচ্ছেন না তারা। এ যেন ধোপার বাড়ি, জায়গায় জায়গায় শুকোতে দেওয়া কাপড়। তবে এ কিন্তু সব নতুন জামা কাপড়। এক রাতের বৃষ্টিতে প্রবল ক্ষতির মুখে ফুটপাতের সাধারণ ব্যবসায়ীরা। গড়িয়াহাট, হাতিবাগান সব মার্কেটেই জল ঢুকে নষ্ট জিনিস। কিছু জিনিস তো বিক্রি হবে না, দিশেহারা দোকানিরা। 1-1.5 লাখ টাকা মজুরি পাবে, লোন নিয়ে করেছি। এই যে বৃষ্টি হচ্ছে, পুজো তো বলছে বৃষ্টি, তুলতে পারবেন জিনিসটা? কি করবো সে উপরওয়ালাই জানি, আমি কিছু বলার নেই, উপরওয়ালাই জানি। 50,000 মতো। বাজারে ধার আছে কত টাকা? বাজারে অনেক আপনার পার্সোনাল লোকের থেকে লোন নেওয়া, তো এমনি আমার যে এই আছে তো আমার ব্যাংক লোন দেবে না, আমার রিলেটিভ থেকে লোন দিয়েছি। যাই হোক, তাকে টাকা দিতে হবে, রিটার্ন করতে হবে। কি করবেন তাহলে? এবার পারবেন টাকাটা রিটার্ন করতে? না, কি করে পারবো আপনার, তখন ওই মাল এভাবে থাকবে, দেখা যাক কি হয় আপনার, সে তো রিটার্ন করতে পারবো না আমরা। অনেক টাকা নষ্ট হয়েছে, প্রায় 50,000 টাকা। কিন্তু এইভাবে এই যা ক্ষতি হয়ে গেছে, আমরা উঠে দাঁড়াতে পারবো না। লাস্ট ল্যাপে পুজোর প্রস্তুতি। অন্য বছর এই সময় হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেটে পা রাখা যায় না। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত থাকেন শহরবাসী। এক ঝটকায় ছবিটা বদলে গেল মঙ্গলবার। মঙ্গলবার তো বটেই, তার পরের দুদিনেও ব্যবসায় মন্দা। শহরের একাধিক জায়গায় এখনো জমে জল। জল যন্ত্রণায় জেরবার মানুষ বাজারেও কম আসছেন। সকালে তো নই, সন্ধ্যের পর তাও 2-4 জন করে ভিড় জমাচ্ছেন মার্কেটে। হ্যাঁ, পুজোর বাজার করতে এসেছি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি, প্রচুর জল জমে গেছে চারিদিকে। অবশ্যই এখন ঘড়ি কিনবো, মায়ের প্রায় মোটামুটি হয়ে গেছে বাজার,
এখন ছেলের জন্য একটা ঘড়ি কিনবো। পুজোয় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখনো পর্যন্ত পঞ্চমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার বৃষ্টি, দুশ্চিন্তার মেঘে ব্যবসায়ীদের কপালে ভাঁজ। তবে শহরবাসীর জন্য আসার খবর, সপ্তমী, অষ্টমী, নবমীতে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমীতে হাজির হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তই ঠিক করবে নবমী, দশমীর আবহাওয়া আর ফুটপাতের ব্যবসায়ীদের ব্যবসার ভাগ্য। ক্যামেরা সূর্যেন্দু সেন ও দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস ও সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।